লিপিতে হরি বলো মোহন বল হরি। কিন্তু সত্যি তুমি মানে হ্যাটস অফ টু ইউ, ইটস নট ইজি। আমার কথাটা বলতে আমার একটু গলাটা কেঁপে যাচ্ছে। যাদের ভালোবাসাতে আজও আমরা প্রত্যেকদিন ব্লগ বানানোর সাহস পাই। আমি তো বলছি দেখো আমরা সবাই মিলে গিয়ে তোমার মুরগি দিতে দেবো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ঘড়িতে বাজে 6:40। আমরা তো উঠে গেছি অনেকক্ষণ হলো, আমি আর মিমলি। বাকি সবাই যদি এখনও ঘুমোচ্ছে। তো আমার ব্রেকফাস্ট ওইদিকে ডান। আর কালকে রাত্রেবেলা অনেক রাত্রে ঘুমানো হয়েছে, ওই জন্য সবাই এখন একটুখানি ঘুমোচ্ছে, ঘুমোক। আমি এটাকে রেডি টেডি করে তারপরে সব উঠবে আস্তে আস্তে। চলে এসছি আমাদের আজকে ব্রেকফাস্ট, ইডলি ধোসা। কালকে এত রাতে ঘুমিয়ে সবাই আজকে মোটামুটি দেরি করে উঠেছে, ওই জন্য অরিন্দমকে বললাম যে একটুখানি ইডলি ধোসা নিয়ে আসো। আজকে ব্রেকফাস্টটা হয়ে গেলে অনেকটা হালকা হয়ে যাবে, তারপর আবার লাঞ্চ থেকে সব শুরু হবে। বাবা এখন दुर्गा जी हमको नहीं पहचाना। आपको पहचान लिया था। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি আমার তরফ থেকে। মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়েছে, তো এখন বেরোচ্ছি একটু কুন্দাপুরা যাব ব্রেকফাস্ট নিয়ে আসতে। আজ একদম কুন্দাপুরা খালি, তাড়াতাড়ি পেয়ে যাবো আশা করে যাচ্ছি। অর্ডার তো দিয়ে দিলাম আর আমি একটু কফি নিয়ে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল যেমনটা বলছিলাম। এখন এক বস্তা টিফিন নিয়ে চলো বাড়ি। বসে পড়েছি সবাই মিলে ব্রেকফাস্ট করতে। আজকে অনেক দিন পর আবার টেবিলটা ভর্তি ব্রেকফাস্ট টেবিল। ফেভারিট এই হচ্ছে বাবা ধোসা, ফেভারিট। হ্যাঁ, বাড়ির জিনিস খেলে হবে না, প্রথম দিন বৌনিটা করতে হবে ধোসা দিয়ে। সাউথে এসছি, সাউথের খাবার না খেতে হবে। আরে মানে এইখানে কি জানি দোকানটা খুব ভালো বানায়, কুন্দাপুরা সলিড ধোসা। আর ইডলি নিয়েছি দুটো, তবে দুটো মনে লাগবে না, একটা হলেই হবে মনে হচ্ছে। দেখি খাই। আমি খাবো না। এগুলো বন্ধু জোগাড় হয়েছে এখানে। আমি 7টা থেকে 7:30 অব্দি হাঁটতাম, তারপরে উপরের দিদি বলছে আমি তো আবার 7:30টায় নামি। আমি যে 7:30টা দিয়ে আবার 8:30 1 ঘন্টা মিমলি খাবে দাবে, এই দেরি হবে। তো ওরা বলছে যে তুমি 7:30টায় যাও, তাহলে তো ওদের সঙ্গ পাবে। তারপর থেকে 7:30টায় যাই, 8 ঘন্টা জোরে জোরে হাঁটি, 8 ঘন্টা বসে গল্প করি। অনেকগুলো বন্ধ হয়েছে। 3টে তো রোজই যাই, আর একজন এসেছে এখনো দেখা হয়নি। তাহলে বাড়ি যাবেন করছেন কেন? সে অনেক কারণ আছে অনেক। আপনি কিন্তু বলেছিলেন যে পুজো কাটিয়ে যাবেন, আমি এসে নিয়ে যাবো পুজো করে। আমাকে পুজো লাগিয়ে আমার তো সত্যি কথা বলতে কি ছোট দিয়ে একা পুজোতে, তখনও তোরা টিকিট ক্যান্সেল করেনি, এখন শুনতে পাচ্ছি টিকিট ক্যান্সেল করেছে। এবার ও একা থাকবে, এটা তো পাড়াপড়শিও তো বলবে যে এরা কি মানুষ। হ্যাঁ শরীর ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ কখন আসা হলো? 12টা কালকে না, 12টা না, একটা। আজকে সেনগিন্নি ঢুকে গেছে রান্নাঘরে, বেআইকে রান্নাঘরে খাওয়াবে বলে। বাপরে, রোজই এক পদ দুপদ নামাই, রোজই এক পদ দুপদ করি। ভাতটা করি, ডাল করি, একটা শাক থাকলে শাক করি। যাই হোক, তো মোচা হচ্ছে আজকে কিচেনে, আর শুক্তোটা মা করবে, বাকি মাছটা আমি করবো। এখন শুক্তোটা কেটে কুটে দিই। এইখানে দুজন বোলপুরের মানুষ জুড়ে, বোলপুরের মানুষ, বোলপুরের ছেলে আর কি, ছেলে একসাথে হয়ে একদম চায়ের আড্ডা জমে উঠেছে। দুর্গাপুজোতে একটা টুপিওয়ালা হাফ জ্যাকেট পরা একটা সুটেড বুটেড একটা লোক দাঁড়িয়ে থাকবে না, এটা অসম্ভব। সেটা হচ্ছে কি কার্তিক বাবু। আমাকে বলছি যে তুমি এক কাজ করো,
তুমি ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী ঘট বিসর্জন পর্যন্ত চলে এসো, তারপর আবার চলে তাই মানে আমি থাকছি না। তো আমি যদি ব্যাঙ্গালোর থাকতাম ওকে বলতো আমি চলে আসতাম, ঠিক ছিল। মানে এইবারে কাছের পেটি বিশাল অভাব ফিল করবে না, আমি সব মানে আমার কাছে ওদের কাকু এই বছর 52 বছরের পুজো, না 52 বছর পুজো করেছো? পুজো 60 বছরের পুজো, আমার নিজের 52 বছর থেকে পুজো উদ্যোক্তাদের ইয়ের পোস্টার নাই, মানে মেনলি পুজোটা আমি দেখি। আর আমাদের এবারে 50 বছর হচ্ছে এইবারে। হ্যাঁ, যেদিনে ভাইপো ধরে নিল নবমী, ওই এই নবমী নয় দশকর্মা মালগুলো পুজোর দশকর্মাটা এর আগের বারে সপ্তমীর ভোগ নাকি দিয়েছিলাম না। হয়ে গেল এখানে বিজনেসের কাজ। 15টা প্যাকিং ছিল, আজকে কমপ্লিট করলাম। এবার ঢুকবো রান্নাঘরে, মাছের ঝোল বানাবো। মাছের ঝোল আজকে হবে ভেটকি মাছ। সংসার নিয়ে এসছে এই যে তোমার সানরাইজের কি বলে এটা, পাঁচফোড়ন। হ্যাঁ, এই অনেকগুলো নিয়ে এসছি। আর এই যে জামাই রাজার জন্য চা। আচ্ছা, আর এটা হচ্ছে কি ক্ষীর। মেসো ফোন করছে। হ্যাঁ, বেশ করুন। আর এটা হচ্ছে কি দিদুনের জন্য বরফি পাঠিয়েছে। আমরা ওই কোথায় গেলাম জানি, ভিয়েতনাম, ওখানকার সেখানে রেখেছিল। আর এগুলো তাই, এটা দিদুনের সব। ম্যাগি রামেন। হ্যাঁ, মানে প্লেনে খুব খিদে লেগেছিল, কিন্তু দিদুনের বলে আমি খাই না। দিদুন খুলবে তারপরে। তুমি এটা কি করে খাবে? এটা বানাতে হবে। ওই যাই হোক, কোনো একটা কিছু। আমি তো ভাবছি খাবার জন্য এত খিদে লেগেছে। এই মা তো ওদেরকে বললে না খাবার না, গাড়িতে আসার সময়। তারপরে কফি খেলাম, তারপরে নেমে। আর এই যে এটা জামাই রাজার, আর এই যে স্পেশাল ঠেকুয়া আর ফুলপুরি। আরে নাম এসো একবার। ঘি নাতনির। হ্যাঁ, ঘিটা নাতনির। এই যে নাতনিরটা নাতনির, এটা মেয়ের, এটা জামাই রাজার চা। আর এই যে এটা কিসের জন্য কিনেছিলাম জানি, অনেকদিন ধরে পড়েছিল ঘরে, জন্মদিনে না তো জন্মদিন, জামাই ষষ্ঠী বা কিছু একটা বোধহয় সময় কিনে রেখেছিলাম। সাথে কি বলি, একটু কপালটা ঢাকাও আমার সাথে। আরে এই যে দাঁড়া চলে গেলে হবে। আমি এই দিকে যাই। এত কষ্ট করে ইয়ে করেছি। কোনটা ফেভারিট তোমার বেশি? দুটোই ফেভারিট। দাঁড়াও, তাহলে সময় যখন তাল ফুলুরি দিয়ে বৌনি করো, একটা খাও, আর একটা ঠেকুয়া খেয়ে বৌনি করো। আমি কি বানে জলে ভেসে এসেছি নাকি? জামাই রাজা স্পেশাল এটা। ঠেকুয়াটা আপনাদের ওখানে পাওয়া যায় না আমি জানি, এটা খা। ঠিক আছে। এই ঠেকুয়া দেখে মায়ের বানানো ঠেকুয়ার কথা মনে পড়ছে। কি ভালো, দারুণ করেছে তো মশলাপাতি। এরপরে হ্যাঁ, এরপরে বলেছে কল্পনা বললো যে কাকু আমি এবারে মশলাপাতি এনে আপনি যখন বলবেন আমি নিজে নিয়ে আসবো। ভালো হয়েছে, খারাপ হয় না। ও স্পেশাল ঠেকুয়া। নিজেই পূর্ণিমাকে বলেছে কাকুকে বল, যদি বলে তাহলে আমি ঠেকুয়া বানিয়ে দিয়ে আসবো। ভালো হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ কল্পনা দি, পূর্ণিমা দি, মনমন দিদি। কেমন হয়েছে? ভালো হয়েছে। এবার ঘুরতে ফিরতে খেয়েও। বিকেল বেলায় দুপুর বেলায় ওনার জোগাড় হলো। ঘুরে বেড়ায় দুপুর বেলায়, ঘুরতে 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 খুলবে। আমি জানি তো দুপুর বেলায় ঘুরে বেড়ায় কি খাওয়া যায় কি খাওয়া যায়। বুঝেই কিছুটা হলেও ডিউটি পালন করতে পারলাম নাকি। যখন 11-12 পড়তো এই সমস্ত করে রাখতাম, বা একটু মিষ্টি এনে ভিতরে রাখতাম, একটা একটা করে খেয়ে বোধহয় বিকালবেলা পড়তে যেত। আর একটা ডিব্বা পাশে রাখতাম, যে সেটা কেউ এলে তাকে দেবো, সব কটাই খেয়ে খালি। যখন আমি কেউ এসেছে আনতে গেছি, বসুন বসুন, তাকে খুব আপ্যায়ন করছি, গিয়ে দেখছি কিছু নেই, বসুন চা করি। আমি তাহলে এবারে স্নানে যাই, স্নানটা করি। টাইম তো মনে হয় 2:20 মনে হচ্ছে 12টা বাজছে। আমাকে বলতে না ফোনে কি না, সেই জন্য না। আর এই ছাতুগুলো স্পেশাল ছাতুটা জেনে রাজনকে বলে স্পেশাল করে ছাতুটা মিস হয়ে গেছিল আবার দিতে, তাই আমি ভাবছিলাম যে ছাতু বলেছিলাম। ছাতু আবার এখানে আবার দিদিবাবুর আছে,
তাই নাকি? হ্যাঁ, দীনদয়াল সিং। দীনদয়াল সিং ও তো ছাতুর মাস্টার। কি ভালো বাসে ছাতু খেতে দাও। চলো, আর ও বলতে পারবে যে ছাতুটা ভালো ভালো কিনা। হ্যাঁ, ছিল তোমাদের, আর এটা হচ্ছে দীনদয়াল বাবু। হলো আমার ঝুলি খালি। আবার কিছু যদি এবারে ঝুলি বেরোবে, এবারে নিয়ে যেতে হবে তোমাদের দোকানে। কিসের? একটা যাবো সিস্টারকে নিয়ে নিকেতন বুটিকে, ওইটা তো শাড়ির চ্যাপ্টার। তারপরে তোমাদের চ্যাপ্টারগুলোর জন্য যেতে হবে দোকানে, অরিন্দমের, দিদুনের, ওগুলো তো নিকেতন বুটিকে পাওয়া যাবে না। ওইটা কিনতে আজকে যাবো না, কালকে যাবো। আজকে নিকেতন বুটিকে যাবো, ঠিক আছে? রেডি থেকে 5টা থেকে 5:30। কিসে করে যাবে? ঠিক আমরা চলে, ওটা তোমাদের জেনে রাখি আছে। আমরা দুজন নিকেতনী বুটিকের মালিককে রেডি থাকতে হবে। হ্যাঁ, ফোন করে দেবে যে আমরা আসছি, আপনি দোকান রেডি করুন। কি ভাবছে কে জানে তোমার এল্ডার সিস্টার। ভাবছি না, ভাবছি মনে মনে ভাবছি। তো আজকে কয়েকটা কথা বলতে চাই। হ্যাঁ, আবারও হয়তো এক্সপ্লেন করছি বা এরকম কিছু মনে হতে পারে, বাট মনে হলো কিছু কিছু জিনিস তোমাদের সাথে ক্লিয়ার করে নেওয়া উচিত, যেটা প্রত্যেকবারই মনে হয়। এবারও তার অন্যথা কিছু হলো না। তোমাদের মধ্যে কয়েকজন লিখেছো, কালকে অনেক অনেক খারাপ কমেন্টস করেছো আর কি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই কমেন্টসগুলো যতটাই হার্ট করে, আর সেটা হয়তো কোথাও গিয়ে তোমরা বুঝতেও পারো, বা তোমাদের হয়তো সত্যিই মনে হয় যে তাই জন্যই হয়তো লেখো। তো এই কমেন্টগুলো যতটাই হার্ট করে, যতটাই আমাদেরকে ঠিক পিছিয়ে দেয়, আর ঠিক পাশাপাশি কিছু কিছু মানুষের এত ভালোবাসা, যেরকমটা পম্পি, তোমাদের ব্লগ তো অনেক বছর ধরে দেখছি, তাই আজকে একটা কথা বলতে মানে সত্যি মন থেকে চাইছি। আজকে দেখলাম গতকালকের ব্লগটা আমাদের, যে কাকু বাড়িতে এসছে, এত রাতে তোমরা খেয়েছো, তোমরা এত হ্যাকটিক ছিল তোমার কালকে শিডিউলটা। সো আজকে সত্যি এখনো তুমি ডিসপ্যাচ করছো এইগুলো, আজকে একটু নিজেও বুঝতে পারছি যে কত মানে মেহনত যে করছো, সেটা সত্যি বোঝা যায়। হয়তো ভিডিও থেকে দেখে অনেকে অনেক কমেন্ট করছে, কিন্তু সত্যি তুমি মানে হ্যাটস অফ টু ইউ। মানে ইটস নট ইজি, মানে ব্লগিং আর ডেইলি লাইফ, আর সবসময় মনে করি লাইফস্টাইল ব্লগিংটা এত ইজি নয় যে ঘরে সবকিছু দেখানো, ইমোশন দেখানো। আর তোমরা সত্যি সুন্দরভাবে এটা করছো। আর ভালো থেকো, আর শাড়িটা ডেফিনেটলি আমি ফিডব্যাক তোমাকে দেবো, আর জানি ভালোই হবে, সবার ভালো লাগবেই। আমার কথাটা বলতে আমার একটু গলাটা কেঁপেই যাচ্ছে। আসলে মানে কমেন্টগুলো পড়ার পর আমি সত্যি তোমার মানে যে জায়গাটাতে তুমি সালোয়ারগুলো দেখাচ্ছিলে, আমি লিটারালি পজ করে এসে তোমাকে মেসেজটা করলাম। এই যে শুনলে তোমরা ভয়েস ওভারটা, এই কিছু কিছু এরকম প্রচুর মানুষ আছেন যারা যাদের ভালোবাসা আজকে হয়তো আমাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছে, যাদের ভালোবাসাতে আজও আমরা প্রত্যেক দিন ব্লগ বানানোর সাহস পাই, ধৈর্য শক্তি পাই। যাই হোক, এখানে দাঁড়িয়ে একটাই কথা বলবো, কালকে তোমরা কয়েকজন লিখেছো যে মায়ের ফটোর সামনে খাবার দেওয়া, অমুক তসুক, এই সেই, এগুলো সবটাই যার যার নিজের নিজের ব্যাপার। এক একটা ফ্যামিলিতে, এক একটা সংসারে এক এক রকমভাবে নিয়ম থাকে, আর আমার মনে হয় প্রত্যেকটা নিয়মই আমাদের মানুষদেরই বানানো। যার যেরকমভাবে সুবিধা হয়েছে সে সেরকমভাবে সেই কাজটা করেছে, আর তাদের জেনারেশন ওয়াইজ সেটাকে বয়ে নিয়ে গেছে তাদের জেনারেশনরা নিয়মভাবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আজও কোথাও গিয়ে তোমরা জানো অনেকেই যে 3 বছর হয়ে গেছে, আজও আমি এই মা শব্দটাতেই আমার বুকের মধ্যে উথাল পাতাল হয়, আমার কষ্ট হয় খুব, সেটা আর মুখে বলার ইয়ে রাখে না। আর আজকে যে নিজেকে এত বিজি রাখি, সবাই বলে এত ব্যস্ত, এত কাজ করছিস কেন, এত ব্যস্ত থাকছিস কেন, নিজেকে একটু যত্ন দে, নিজেকে একটু রেস্ট দে। খুব সত্যি কথা বলতে গেলে নিজেকে, প্রত্যেকটা প্রফেশনই, ফার্স্টে বলবো প্রত্যেকটা প্রফেশনই খুবই ডিফিকাল্ট আজকালকার যুগে। আজকের যুগে দাঁড়িয়ে যেমন প্রচুর অপশানস আছে মানুষের কাছে কাজ করার, টাকা উপার্জন করার, ঠিক সেরকমভাবে প্রত্যেকটা প্রফেশনে প্রচুর কম্পিটিশন, প্রচুর খাটনি, প্রচুর পরিশ্রম থাকে, লাগে, তবে গিয়েই আজকালকার যুগে দাঁড়িয়ে থাকা যায়, টিকে থাকা যায়। কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলবো আমি নিজের স্বার্থে নিজেকে বিজি রাখি। কোথাও গিয়ে আজও আমাকে একটু ফাঁকা সময় পেলেই আমাকে আমার মনের মধ্যে উথাল পাতাল হতে থাকে, আমি খুব কষ্টে থাকি। তো সেই জন্য চেষ্টা করি যতটা টাইম নিজেকে বিজি রাখা যায়, যে কোনো উপায়েই হোক সেটা। তো সেইভাবে বিজি থাকলে আমি নিজে একটু ভুলে
ভুলে থাকি, একটু ভালো থাকি। মায়ের জন্মদিন ভুলে যাওয়ার কথা যদি তোমরা বলো, এটা হয়তো আমার সাথে কি বলবো, ফর্চুনেটলি বলো আনফর্চুনেটলি বলো, এটা আমার সাথে হয়েই থাকে। যখন মা ছিল আমার সাথে তখনও আমি মায়ের জন্মদিন ভুলে যেতাম। এরকম অনেকবার হয়েছে, আগের দিন রাত অবধি মনে রেখেছি যে কালকে মায়ের জন্মদিন, কিন্তু সকালবেলা হতেই আমি ভুলে গেছি। এটা কেন হতো কি হতো আমি জানি না, বাট এটা আমার সাথে হতো। আর মা ফোন করে বলতো তুই আবার ভুলে গেলি এবারের জন্মদিনটা। তো কিন্তু সেখানে দাঁড়িয়ে আজ নিজেকে ফর্চুনেট বলবো, মানে লাকি বলবো না কি বলবো আমি জানি না, মায়ের জীবনের শেষ জন্মদিনটা আমার এই বাড়িতেই হয়েছে। তোমরা যারা পুরনো আমাদের ফ্যামিলি মেম্বার্স তারা জানো। আর মায়ের জন্মদিনের কেকটাও সেবার আমার হাত ধরেই আমিই বানিয়েছিলাম নিজের হাতে। তো তারপর থেকে আর কেক বানাতে আজ অব্দি ইচ্ছা করে না, হয়তো বানাই মাঝে মাঝে, কিন্তু সত্যি করে বলতে তারপর থেকে আর জন্মদিনের কেক বানাতে একদমই ইচ্ছা করে না। কিন্তু ওই আর কি, এবার যেটা বললাম যে এগুলো সমস্তটাই নিজের ব্যাপার। আমার কষ্ট হয় বলে আমি ফটোর সামনে খাবার দিতে পারি না। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো শ্বশুরমশাইয়ের জন্মদিনে কী করে, শ্বশুরমশাইয়ের জন্মদিনে তোমরা কি করে দাও বা বাৎসরিকের দিন কি করে দাও। ফার্স্টেই বলি, শ্বশুরমশাইয়ের জন্মদিন আদৌ কি তোমরা কেউ জানো শ্বশুরমশাইয়ের জন্মদিন কবে? এ বাড়িতে শ্বশুরমশাইয়ের জন্মদিনে কোনো খাবার দেওয়া হয় না। হ্যাঁ, তবে বাৎসরিকের দিন ওনাকে স্মরণ করে ওনার জন্য শ্রদ্ধা জানিয়ে ওনার পছন্দ মতন কিছু জিনিস আমরা ফটোর সামনে দিই। সেটা আমার বিয়ের আগের থেকে হয়ে এসছে। তো আমি চাইনি কি বিয়ে করে এসে নিজের মত খাটিয়ে যে প্রথাটা চলে এসছে সেটাকে কোনোভাবেই ইন্টারাপ্ট করতে। তো সেই জন্য মা যা করে এসছে আমি সেটাকেই ফলো করার চেষ্টা করি। আমিও করি, 13 বছর হয়ে গেছে আজকে, আজও করি, চেষ্টা করব আগামী দিনেও করার। আর মায়ের বাছুরকে ফটোর সামনে খাবার দেওয়া, সেটা লাস্ট 3 বছর ধরে আমি ও বাড়িতেই ছিলাম। আর চেষ্টা করব আগামী দিনগুলোতেও যেন বোলপুরে থাকতে পারি, যদি না খুব অসুবিধা কিছু হয় তো। আর সেখানে দাঁড়িয়ে সবাই মিলে, সেটা হয় সবার ওপিনিয়ন থাকে সেখানে, ওই জন্য কষ্ট হলেও ওটা করি। তো যাই হোক, সেই জন্যই আমি এমন কিছু কাজ করতে চাই না এই ব্যাপারটা নিয়ে যেটাতে আমাকে আরও বেশি আঘাত করে আর কি, মরার গায়ে খাড়ার ঘা বলে না, সেই ব্যাপার। তো সেই জন্য যতটা চেষ্টা করি এগুলো থেকে একটু পালিয়েই বলতে পারো, পালিয়ে বাঁচার চেষ্টা করি, ভুলে থাকার চেষ্টা করি। কেন কি আমার সাথে সেই সব মানুষগুলো রিলেট করবে, সেই সব সন্তানরা রিলেট করবে যারা আমার সাথে সেম ব্যথা সহ্য করছো আর কি। আর যদি সেই ব্যথাটা হঠাৎ করে হয় তাহলে সেই ব্যথাটার ক্ষতটা অনেক দিন অবধি থাকে। এখন অনেকটা ওভারকাম করে এসছি, তো কিন্তু সেটা আজও কোথাও গিয়ে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাকে কষ্ট দেয় আর কি। যাই হোক, এবার তোমাদের নিজের ওপর নিজের ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাতে পারো, আমার তাতে কিছু বলার নেই। চলছে রান্না, আর এইদিকে পোর্টার এসছে, শিপিংগুলো বেরোচ্ছে। সেনবাবু একটু হেল্প করে দিল, থ্যাংক ইউ সো মাচ। এখানে এখন চলছে বাবাদের ছোটবেলার গল্প, বাবা মা শনিপিতে হরি বলো মোহন বল হরি করে শনি পুজো দিত। প্রত্যেক শনিবারে লুট দেওয়া বলে, বাতাসা লুট দিত। তা আমরা সব গোল করে কীর্তন করতে, কিন্তু মানে এখনের দেওয়াটা তখনের দেওয়াটার মধ্যে তফাৎ হচ্ছে। লিমিটেড ঘর, দূরে একটা করে 2টো করে রুম নিয়ে, খড়ের চালা, টিনের চালা ঘর, আর সব ফাঁকা, পাঁচিরের কোনো কারবার নাই। উঠোন লেপা, যদিও গোবর দিয়ে লেপা উঠোন, তার মধ্যে একটা গাছ, তার মধ্যে ঘরে হয়তো খুব জোর হলে হেরিকেন আর লণ্ঠন, আর নাহলে যার লণ্ঠনও নেয় তার ওই কুপি। আর সেই খোলা উঠোনের নিচে প্রদীপ জ্বালিয়ে মা বসলো পুজো দিতে, আর আমরা গোল করে বসলাম। নিয়ে লাস্টে হচ্ছে শনিপতিই হরি বলো মোহন বল হরি করে লুট দিত। আমরা সেগুলো আবার বাতাসে গোল হয়ে বসে থাকতাম উঠোনের মধ্যে। দেখো আকাশ পুরো পরিষ্কার, এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল খেতে খেতে। কেওয়া জল ভালো হয়েছে। যেদিন তাড়াতাড়ি আসি সেদিন বাস আসে 45-50 এরকম। আজকে একটু লেট এসেছি, আজকে বাস চলে এসছে, এই যে সব আসছে। বাপরে বাপ, এতগুলো খেও না মিমলি। এই যে মামা মামি দেওয়া চকলেট খাচ্ছে এখন, ভালো নাতনির অত্যাচার, এখন দাদুর প্রায় নষ্টগত। শুরু হয়েছে, হ্যাঁ
আসার পরে শুরু হয়েছে, মোবাইল চলে গেছে, আমার হ্যান্ড ওভার হয়ে গেছে। এই যা তোর অঙ্কিতা পৌলমী মা বলছে হলো একদম এই যা যা অঙ্কিতা কালকে বলছি, কালকে কি একটা বলছো অঙ্কিতা করে, আমি দুধ তেরি আবার তুমি অঙ্কিতা, আমি কি তুমি কি যে করো বলছে সত্যি কি যে করি। নাম লিখে নিয়ে শাশুড়ির সামনে কি একটা কথা বলতে বলতে ও অঙ্কিতা কি বললেন নামটা পল্লবী। ঘড়িতে বাজছে 7:30, বাবা এখন মুড়ি খাবে, মুড়ি আর পাঁপড় ভাজা, তো মুড়ি পাঁপড়টা ভাজি, তারপরে একটু বেরোবো, বাবা যাবে নিচে একটু গল্প করতে, আর মা গেছে নিচে মাদের থেকে, আর আমি একটু বেরোবো। আরতি দাদা মানে সন্দীপদা ওরা খুব তালের বড়া খেতে ভালোবাসে, তো দেখি ওদেরকে ফোন করব, যদি টাইম পাই তাহলে আসবে, বাবার সাথে দেখা হয়ে যাবে, আর না হলে গিয়ে দিয়ে আসবো। সেনবাবু এখানে খাচ্ছে ডিনার, ফর্মে ফিরে গেছে আবার, আজকে পড়ানোর দায়িত্ব পড়েছে সেনের ওপর। এনজয়। मुर्गी वाला आ गया, मुर्गी वाला आ गया, कोई चिंता नहीं, मुर्गी वाला अभी छातू वाला बन गया, तुम्हारे लिए छातू ले आया। वाह वाह वाह, थैंक यू राजेंद्र पिरामिड से, बस ओके খেয়ে বলতে হবে কি অরিজিনাল না ফেক না কি কি সব বলছে, কালকেই খাবো, স্যাটারডে বলো তুমি রেডি থাকবে, স্যাটারডে বলছে দিদিয়া খেয়ে বলবে। আমি তো কালকে স্যাটারডে এত ভালো লাগে, কি ভালো লাগে তোর ডল একটা ডল, সত্যি ডল টুকু মাও ছিল, তারপরে অ্যাড করে দাও ফিন, অনেকক্ষণ হলো তাহলে মাস্টার আসো শেষ, আবার কালকে দেখা যাবে, কালকে আবার না একবার সবগুলো তো একবার খোঁজ নিতে হবে তো, আপনার তো এখন 2-3 দিন আছে, 3 দিন আছে। হ্যাঁ শনিবার অবধি পাবে তুমি, শনিবার সকাল অবধি দর্শন সব করে, কেন খাওয়াবেন নাকি? খেলেই হলো, ডাল ভাত, জল ভাত, মাছের ঝোল, মাংস না, এমনি ছোটখাটো একটু মাছ, যাই হোক একটা কিছু হলেই হবে, ঠিক আছে? হ্যাঁ যা যা নিমন্ত্রণ করবে ভাবছে, আজকে যেচে নিয়ে নিলাম, বেশি ভালো হলো। একদম গ্রিল করে দাও গেটে বাইরে, মানে আমাদের গ্রিল তুমি চিকেন গ্রিল কেন চিকেন গ্রিল ও গ্রিল ওখান থেকে নেব, আমি আর পিকিকে মুরগি পিস বা ডিমের গ্রিল বানাবো, এবং কি দাদাকে একটা ইডি বসিয়ে দেবো, ডিম তুমি ডিম সেদ্ধ করবে, আমি তো বলছি দেখো আমরা সবাই মিলে গিয়ে তোমার মুরগি পিছে দেবো ভালো করে, শোনো ওরকম মুরগি পিছে দেবো বলো না, বলো পোল্ট্রি, পোল্ট্রি ফার্ম বলো, ফার্ম বাবা ফার্ম, ছোট থেকে ইয়ে একদম, হ্যাঁ বলে বিরাট চেনে, তাহলে মুরগিওয়ালা নয় পোল্ট্রিওয়ালা, স্ট্যান্ডে পড়োসে লোক দাদা একটা কি বললো যে হ্যাঁ আগে পোল্ট্রিওয়ালা আগে, আগে মুরগিওয়ালা, দেখ লোকেরা যদি একটু আনন্দ পায়, এই আমার কমেন্টের এগেইনস্টে আমি কাকিমাকে রাখবো করার জন্য। তো এসে মিমলিকে একটু খেতে দিয়ে দিচ্ছি, সকালে রান্না তো করাই আছে মিমলির। এখানে আমরা ম্যাথ কম্পিটিশন করছি মা মেয়েতে, দেখি 22 + 8 30 30 + 8 38 38 + 8 46 46 + 5 51 51 + 9 60 60 + 5 65 65 + 7 72 72 + 7 79 79 + 5 72 + 9 7 79 + 5 79 + 5 6
82. 5. 94. 79 plus 5 94. সে মনটা দে ওইদিকে মোবাইলে। 84. হ্যাঁ দেখেছিস 84 plus 5 89. 89 plus 9 98. গুড আমাকে ধর 1 plus 1. 2 2 plus 2. 4 4 plus 4. 8 8 plus 8. 16 16 plus 16. 32 32 plus 32. 64 64 plus 64. 128 128 plus 128. 128 plus 128 256 256 plus 256. আমি যদি ভুল বলি তুই জানতে পারবি। আমার এগুলো পুরো মুখস্থ। বল 256 plus 256 কত বল? তুমি বলো না। বল। বল আমি কেন বলবো? 512 512 plus 512. তুই তো নিজেই ধরতে পারবি না। 1024 1024 plus 724. 1334 2034 দেখলি ধরতে পারলি না। ওকে আমি শুধু ইজি 1024 plus 1024 যদি বলে তাহলে 1000 plus 1000 2000 24 plus 24 20 plus 20 48. 4 plus হ্যাঁ তাহলে 2048। তুমি ঠিক বললে না ভুল বললে? আমি ঠিক বললাম তো এখন। আমি তখন ভুল বলেছিলাম ইচ্ছা করে তুই ধরতে পারিস কিনা দেখার জন্য। তোমাকে জিজ্ঞাসা করতে এখন ঢুকে গেছি রান্নাঘরে। রুটি আর সবজি, কুমড়ো আলুর খরকা, বাকি ওবেলা একটুখানি সবজি করে রেখেছিলাম, আর মাছ আছে এক পিস, মিললে এক পিস খেয়েছে, তো এই দিয়ে হয়ে যাবে। ঘড়ি বলছে এখন 11:30, তো চলে এসেছি এই যে দুজনে আমাদের জায়গায়। তো চলো আজকের দিনটা মোটামুটি এইভাবেই কেটে গেল। আর এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেশনে ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট।